হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকে মেক্সিকোর ইলেকশনের ফলাফল নিয়ে যে আর্টিকেলটা আসছে, যে ফলাফলে ক্লাউডিয়া শেইনবম জয়লাভ করছে। তো ইনফ্যাক্ট আমাদের এই যে 2024 সালটা শুরু হয়েছে বাংলাদেশের ইলেকশনের মধ্য দিয়ে, তারপর একে একে ভারতের ইলেকশনে যে 1 জুলাইয়ে হয়েছে, তারপরে আপনারা জানেন ইউকের ইলেকশন হবে এবং আমেরিকার ইলেকশনও নভেম্বরে হবে। তো আসলে এই ইলেকশনের বছর 2024 সালটা হচ্ছে ইলেকশনের বছর, আরও অনেক দেশে ইলেকশন হচ্ছে। তো ক্লাউডিয়া শেইনবম মেক্সিকোর ইলেকশনের প্রেসিডেন্ট ইলেকশনে আপনার জয়লাভ করছে। মেক্সিকো হচ্ছে প্রেসিডেন্ট শাসিত পার্লামেন্ট ব্যবস্থা। তো লেখছে ক্লাউডিয়া শেইনবম মেক্স হিস্ট্রি, মেক্সটা এখানে বার, ইতিহাস রচনা করেছে। কেমন, এখানে সাবজেক্ট হচ্ছে ক্লাউডিয়া শেইনবম, নেক্সট হচ্ছে ভার্ব আর অবজেক্ট হচ্ছে হিস্ট্রি। তিনি ইতিহাস রচনা করছেন। ইতিহাস কেন রচনা করছেন? কারণ তিনি হচ্ছে প্রথম নারী প্রেসিডেন্ট মেক্সিকোর। মেক্সিকোতে কিন্তু আমাদের দেশের মতো নারীদের বিষয়ে বিভিন্ন ধরনের প্রেজুডিস আছে, বিভিন্ন ধরনের নারীদেরকে বিভিন্নভাবে দমিয়ে রাখা হয়। তো বলছে ক্লাউডিয়া শেইনবম মেক্স হিস্টোরি, ইতিহাস রচনা করেছে অ্যাজ, যেহেতু মেক্সিকোর ফার্স্ট উইমেন প্রেসিডেন্ট। কেমন, সে এখন মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। তো এই হচ্ছে ক্লাউডিয়া শেইনবম। আমরা মূল আর্টিকেলে চলে আসছি। ক্লাউডিয়া শেইনবম ওয়াজ ইলেক্টেড, এটা প্যাসিভ ভয়েস। আমি বারবার প্রতি ক্লাসেই বলি যে প্যাসিভ ভয়েসটার ভার্বটা, মূল ভার্বটা সবসময় ভি3 হবে, কিন্তু এটা কিন্তু ইলেক্টেডটা কিন্তু ভি3 ফর্মে আছে। এখানে ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। ক্লাউডিয়া শেইনবম হচ্ছে সাবজেক্ট আর ভার্ব হচ্ছে ওয়াজ ইলেক্টেড, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। ক্লাউডিয়া শেইনবমকে ইলেক্ট করা হয়েছিল, নির্বাচিত করা হয়েছিল মেক্সিকোর ফার্স্ট উইমেন প্রেসিডেন্ট, মেক্সিকোর প্রথম উইমেন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে বাই এ ল্যান্ডস্লাইড সানডে। তো এখানে বলছে ল্যান্ডস্লাইড সানডে। তো ল্যান্ডস্লাইড সানডে হচ্ছে সানডেতে রেজাল্ট দিয়েছে। তো আমরা যদি ব্যাপক ব্যবধানে কোনো দল জয়লাভ করে তখন কিন্তু বলতে শুনি যে ল্যান্ডস্লাইড ভিক্টোরি। তো এখানে আসলে ল্যান্ডস্লাইড ভিক্টোরি একটা ভিন্ন রকমভাবে লেখা, এটা ল্যান্ডস্লাইড সানডে। তো ব্যাপক ব্যবধানে আসলে ক্লাউডিয়া শেইনবম নির্বাচনে জয়লাভ করছিল। তো এখানে বলছে যে রবিবার ব্যাপক ব্যবধানে প্রেসিডেন্টের প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। এবং এই নির্বাচনে যেহেতু তিনি প্রথম নারী প্রেসিডেন্ট, মেকিং হিস্ট্রি, ইতিহাস হয়েছে ইন এ কান্ট্রি, মেক্সিকোর মতো একটা দেশে এটা একটা ইতিহাস, প্লেগড বাই, অর্থাৎ মেক্সিকো সম্পর্কে বলছে। মেক্সিকো এমন একটা দেশ যেখানে প্লেগ বাই রাম্প্যান্ট ক্রিমিনাল অ্যান্ড জেন্ডার বেসড ভায়োলেন্স। তো মানে মেক্সিকোতে, এখানে মেক্সিকো সম্পর্কে দুইটা জিনিস বলছে। মেক্সিকোতে প্রচুর পরিমাণে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়। র্যাম্প্যান্ট অর্থ হচ্ছে কোনো কিছুর তড়জোড় বেশি, কোনো কিছুর উপদ্রব বেশি, নেগেটিভ জিনিস। র্যাম্প্যান্ট ক্রিমিনাল ভায়োলেন্স অ্যান্ড জেন্ডার বেসড ভায়োলেন্স বলতে বোঝায় নারীদের প্রতি ভায়োলেন্স, নারীরা বিভিন্নভাবে অত্যাচার নিপীড়নের শিকার হয়। তো আমরা এখানে বিভিন্ন শব্দ আছে। ল্যান্ডস্লাইড শব্দটা যে বড় ব্যবধানে জয়লাভ, সেই শব্দের অর্থটা আমরা দেখব। ল্যান্ডস্লাইডের দুইটা অর্থ এখানে আমরা দেখতে পাচ্ছি। এক নম্বর অর্থ হচ্ছে এ কলাপস অফ এ মাস অফ আর্থ। আপনার পাহাড় থেকে যদি মাস মানে মাটি আপনার কোলাপস করে, কেমন রক কোলাপস করে, মাউন্টেন অর ক্লিফ, তখন এটাকে বলে ল্যান্ডস্লাইড, যেটা আমাদের বর্ষার সময় আমাদের তিনটা পাহাড়ি অঞ্চলে হয়। এটাকে আমরা রক ফলও বলি, অথবা ল্যান্ড স্লিপও বলি, আর্থ স্লিপও বলি আমরা। অথবা এটা কিন্তু শুধু যে এই মাস অফ আর্থ পড়বে তা না। যদি ধরেন আমাদের কি আছে, মাউন্টেন আছে, যেমন আমাদের মাউন্ট এভারেস্ট অনেক বড় এভারেস্ট, সেখানে কিন্তু অনেক বরফ আছে। তো বরফের খণ্ড যদি পড়ে সেটা কিন্তু অ্যাভালেন্স বলা হয়। তো দ্বিতীয় অর্থটা হচ্ছে এন ওভারওয়েলমিং মেজরিটি অফ ভোটস, ব্যাপক পরিমাণে ভোট যদি পান ফর ওয়ান পার্টি, একটা পার্টির জন্য, আর ক্যান্ডিডেট একটা প্রার্থীর জন্য ইন একটা ইলেকশনে, তাহলে ওভারওয়েলমিং মেজরিটি মানে ব্যাপক, মানে 80% বা 60% বা 70% যদি কেউ পেয়ে যায় সেটাকে বলে ওভারওয়েলমিং ভোটস। তো আমরা ল্যান্ডস্লাইড ভিক্টোরি অর্থ এই কারণেই বলছে যে ব্যাপক পরিমাণে ভোটে আপনার গত রবিবারে ব্যাপক পরিমাণে ভোটে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লাউডিয়া নির্বাচিত হয়। এবং এর কারণে ইতিহাস রচনা হয়, কারণ মেক্সিকোতে প্রচুর পরিমাণে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয় এবং জেন্ডার বেসড ভায়োলেন্স হয়। রাম্প্যান্ট ক্রিমিনাল ভায়োলেন্স, প্রচুর পরিমাণে
সন্ত্রাসী কার্যক্রম যে হয়, রামপ্যান্ট শব্দের অর্থটা আমরা দেখব। রামপ্যান্ট অর্থ হচ্ছে স্পেশালি অফ সামথিং আনওয়েলকাম, খারাপ কোনো কিছু, ফ্লারিশিং প্রচুর পরিমাণে হওয়া, অর স্প্রেডিং আনচেকড অনিয়ন্ত্রিতভাবে ঘটা, এটাকে বলে রামপ্যান্ট। আনকন্ট্রোলড, আনরেস্ট্রেইনড অনিয়ন্ত্রিত, মানে র্যাম্পেন্ট হতো আনরেস্ট্রেইনড ক্রিমিনাল ভায়োলেন্স, অনিয়ন্ত্রিত ক্রিমিনাল ভায়োলেন্স হয়। তো মেক্সিকো সম্পর্কে আমরা এখানে কিন্তু দুইটা জিনিস পাচ্ছি, যে এখানে অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয় এবং জেন্ডার বেসড ভায়োলেন্স হয়। তো এখানে প্লেগ শব্দটাও গুরুত্বপূর্ণ, আমরা নেগেটিভ জিনিস, কারণ এখানে বলছে এমন একটা কান্ট্রি, মেক্সিকো হচ্ছে এমন একটা কান্ট্রি যে কান্ট্রিটা আসলে প্লেগ মানে অ্যাফেক্টেড, নেগেটিভলি অ্যাফেক্টেড। কিসের দ্বারা অ্যাফেক্টেড? ক্রিমিনাল ভায়োলেন্স দ্বারা অ্যাফেক্টেড এবং জেন্ডার বেসড ভায়োলেন্স দ্বারা অ্যাফেক্টেড। এবং এই অ্যাফেক্টেড কারা? কান্ট্রি। কোন কান্ট্রি? মেক্সিকো। মেক্সিকো ইতিহাস হয়েছে এমন একটা দেশে, যেই দেশের ইতিহাস তেমন একটা ভালো নয়। তো এইখানে এই যে এইটুকু অংশ প্লেগড বাই ভায়োলেন্স পর্যন্ত, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। যে পাস্ট পার্টিসিপল ফ্রেজটা মানে কান্ট্রি মানে মেক্সিকোকে নেগেটিভভাবে প্রেজেন্ট করছে। ফ্ল্যাগ ওয়েভিং সাপোর্টার্স, যখন কোনো প্রার্থী জয়লাভ করে, তার যেই প্রার্থী অথবা তার যে পতাকা সেটা কিন্তু উড়িয়ে, যেমন ক্রিকেট খেলা, যেমন ধরেন ইউএসএ গত পরশু ক্রিকেট খেলায় জয়লাভ করছে, তো ইউএসএ যে ক্রিকেটে জয়লাভ করছে তার প্রার্থী, তার যে সাপোর্টার্স আছে তারা কিন্তু ফ্ল্যাগ দুই পাশে মানে নাড়াইছে গ্যালারিতে বসে, এটা হচ্ছে ওয়েভ। আবার ওয়েভ অর্থ কিন্তু হাত দিয়ে কাউকে ইশারা দেওয়া। ধরেন আপনি এয়ারপোর্টে গেছেন, আপনার ছোটো ভাই আসছে অথবা বড় ভাই বিদেশ থেকে আসছে, তাকে হাত দিয়ে নাড়ায় নেই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, ওয়েভ। তো ওয়েভ অর্থ এরকম। ফ্ল্যাগ ওয়েভিং সাপোর্টার্স অর্থাৎ এই প্রার্থীর নাম জানে কি? শেইনবম। ক্লাউডিয়া শেইনবমের যে সাপোর্টার্স আছে তারা তাদের যে পতাকা, দলীয় পতাকা নেড়ে স্যাং গেয়েছিল। স্যাংটা এখানে বার। ফ্ল্যাগ ওয়েভিং সাপোর্টার্স এখানে আসল বিষয়টা হচ্ছে সাপোর্টার্স। কোন সাপোর্টার্স? যাদের হাতে ফ্ল্যাগ ছিল তারা। তাইলে ফ্ল্যাগ ওয়েভিং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সাপোর্টার্স হচ্ছে নাউন। এটা সম্পূর্ণ অংশ নাউন ফ্রেজ, এটা স্ল্যাং ভার্বের সাবজেক্ট হিসেবে, স্ল্যাং ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে। বলছে পতাকা দিয়ে নাড়িয়ে সাপোর্টার্সরা স্যাং গান গাচ্ছিল, অ্যান্ড ড্যান্সড এবং নাচছিল, এটাও ভার্ব, পাস্ট সিম্পল টেন্স। টু মারিয়াচি মিউজিক হচ্ছে যা মানে মেক্সিকোর একটা সবচেয়ে ট্রেডিশনাল একটা নাচ গান ইন মেক্সিকো সিটিজ মেইন স্কোয়ার, এবং তারা এই গান গাচ্ছিল এবং নাচছিল। এই কাজগুলো তারা মেক্সিকো সিটির মেইন যে স্কোয়ার চত্বর আছে সেখানে গান গাচ্ছিল। সেলিব্রেটিং দ্য রুলিং পার্টি ক্যান্ডিডেটস ভিক্টোরি, এবং এভাবে তারা গান গেয়ে সিং থেকে স্যাং, ড্যান্স থেকে ড্যান্সড, তারা এইভাবে গান গেয়ে এবং নেচে নেচে তাদের যেই ট্রেডিশনাল নৃত্য অথবা গান সেটা নেচে নেচে গেয়ে গিয়ে তারা আসলে উদযাপন করছিল, সেলিব্রেটিং করছিল দ্য রুলিং পার্টি, তাদের ক্ষমতাসীন ক্যান্ডিডেটস, তাদের প্রার্থীর জয় তারা উদযাপন করছিল। তো এখানে রুলিং বলার অর্থ হচ্ছে আপনার শেইনবম যেই পার্টির, সেই পার্টি তারা কিন্তু রানিং, তারা তার আগের প্রেসিডেন্টও তাদের নিজেদের দলেরই। তো আমরা এখানে মারিয়াচি মিউজিকটা আসলে কেমন আমরা একটু দেখবো। এটা কিন্তু পুরো পৃথিবীতেই একটু ফেমাস। এই যে এরকম স্থানীয় ট্রেডিশনাল গিটার, ভায়োলিন, তারপর এগুলো হাতে নিয়ে আপনার যে গান গায়, ট্রেডিশনাল ড্রেস পরে, এগুলোকে বলে আপনার মারিয়াচি মিউজিক। তো আমরা বুঝছি যে ফ্ল্যাগ হাতে নিয়ে সমর্থকরা গান গাচ্ছিল এবং নাচছিল মারিয়াচি ঢঙের গান, এবং তারা এই গান গাচ্ছিল মেক্সিকো সিটির মেইন স্কোয়ারে, এবং এভাবে তারা সেলিব্রেটিং করছিল তাদের প্রার্থীর বিজয়। তারপর কোট করা আছে শেইনবমের কথা, এটা আই ওয়ান্ট টু থ্যাঙ্ক, আমি ধন্যবাদ জানাই। আই ওয়ান্ট টু থ্যাঙ্ক, ওয়ানটা এখানে মূল ভার্ব। আই ওয়ান্ট আমি চাই, আমি ধন্যবাদ জানাতে চাই। টু থ্যাঙ্কটা হচ্ছে ইনফিনিটিভ, এখানে এটাও ভার্ব, তবে এটা হচ্ছে মেইন ভার্ব। এটা হচ্ছে কি মেইন ভার্ব, আর এটা হচ্ছে ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব, ভুয়া ভার্ব, ফেক ভার্ব। তো এটা ইনফিনিটিভ। তো বলছে আই ওয়ান্ট টু থ্যাঙ্ক মিলিয়ন্স অফ মেক্সিকান উইমেন, বলছে আমি লক্ষ লক্ষ মেক্সিকোর নারীদেরকে ধন্যবাদ জানাতে চাই। আসলে শেইনবম নারীদের ভোট বেশি পাইছে। অ্যান্ড ম্যান, আমি পুরুষদেরকেও ধন্যবাদ জানাতে চাই, হু ডিসাইডেড টু ভোট ফর আস, যারা আমাদেরকে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তো এখানে হু ধারা একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে, যে সাবঅর্ডিনেট ক্লজটা আসলে ম্যান এবং উইমেনকে ব্যাখ্যা করছে, যেই পুরুষ এবং নারীরা ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল টু ভোট ফর আস, আমাদেরকে ভোট দেওয়ার জন্য। এখানে এইটুকু হচ্ছে মেইন ক্লজ। আই ওয়ান্ট টু থ্যাঙ্ক মিলিয়ন অফ মেক্সিকান
ম্যান অ্যান্ড উম্যান, আমি লক্ষ লক্ষ মেক্সিকোর নারী পুরুষদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদেরকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, ডিসাইডেড টু ভোট ফর আস, আমাদের ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল অন দিস হিস্টোরিক ডে, এই ঐতিহাসিক দিনে, রবিবারে। তো আসলে এইখানে এইটুকু হচ্ছে মেইন ক্লজ, কেমন, আর হু দিয়ে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা যেহেতু ম্যানুবিনকে ব্যাখ্যা করছে, নাউনকে ব্যাখ্যা করছে, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজগুলো অ্যাডজেক্টিভ ক্লজ হবে, অ্যাডভার্ব ক্লজ হবে, অথবা নাউন ক্লজ হবে। এটা এখানে অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে মেক্সিকান এই শব্দটা কিন্তু প্রপার অ্যাডজেক্টিভ, যেহেতু মেক্সিকো মেক্সিকান, ইন্ডিয়া ইন্ডিয়ান, চায়না চাইনিজ, বাংলাদেশ বাংলাদেশি, আমেরিকা আমেরিকান। এই প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ হয় সেগুলোকে বলে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হয়, ছোটো হাতের আমি লিখতে পারতো, বাট প্রপার অ্যাডজেক্টিভ আমরা ক্যাপিটাল লেটারে লিখি। তো শেইনবাউম টোল দ্য চিয়ারিং ক্রাউড, অর্থাৎ জয়লাভ বিজয় ঘোষণা হওয়ার পরে শেইনবাউম এই তাদের মেক্সিকো সিটি সেন্টারের মাঝখানে দাঁড়ায়া চিয়ারিং, উল্লাসরত ক্রাউড, জনতার সামনে তিনি এই কথা বলছে, আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। আই ওন্ট ফেইল ইউ বলছে, আমি তোমাদেরকে ব্যর্থ হতে দিব না, মানে এখানে কনফিডেন্স দিচ্ছে যে আমি তোমাদের জন্য কাজ করব। ওন্ট উইল নট আর কি, আই ওন্ট ফেইল ইউ, এখানে ওন্ট ফেইল এটা হচ্ছে বার ফিউচার সিম্পল টেন্স এবং এটা অ্যাক্টিভ। প্যাসিভের জিনিসটা সহজ, ফেইল হইতো, ভার্বের 3 নম্বর ফর্ম হইতো। আই ওন্ট ফেইল ইউ, আমি আপনাদেরকে ব্যর্থ হতে দিব না। দ্য 61-year-old ফর্মার মেক্সিকো সিটি মেয়র বৌড মানে স্বীকার করা, দৃঢ় প্রত্যয়ভাবে ঘোষণা করা, বহুত নিজের কনফিডেন্স হিসেবে, মানে নিজে শপথ নেওয়া। তো বলছে আমি আপনাদেরকে ব্যর্থ হতে দিব না, এই কথা কে বলছে? 61 বছরের ফর্মার, প্রাক্তন, কেমন, মেক্সিকো সিটি মেয়র। তো আমরা শেইনবাউম জানতে পারলাম এখানে ক্লাউডিয়া শেইনবাউম কিন্তু এই প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি মেক্সিকো সিটির কী ছিল, মেয়র ছিল, মেক্সিকো সিটির মেয়র ছিল। তিনি আসলে শপথ করেছে, ভোট মানে শপথ করা, তিনি শপথ করছে যে আমি আপনাদেরকে ব্যর্থ হতে দেব না। আমরা কিন্তু শেইনবাউম সম্পর্কে জানতে পারলাম সে কিন্তু মেয়র থেকে এখন প্রেসিডেন্ট হয়েছে। সেটা এখানে সাবজেক্ট, এটা নিশ্চয়ই পার্সোনাল প্রোনাউন। সে থ্যাঙ্কড, সে ধন্যবাদ জানিয়েছিল, পাস্ট টেন্সে হচ্ছে সব। সে ধন্যবাদ জানিয়েছিল হার মেইন অপোজিশন রাইভাল মানে প্রতিদ্বন্দ্বী, কম্পিটিটর। সে তার বিরোধী দলের যিনি প্রধান প্রতিদ্বন্দ্বী, এখানে হারও অ্যাডজেক্টিভ, মেইনও অ্যাডজেক্টিভ, অপোজিশনও অ্যাডজেক্টিভ, রাইভালও অ্যাডজেক্টিভ, জচিল গালবেজটা হচ্ছে নাউন। তো এগুলো সবই অ্যাডজেক্টিভ, কারণ এই জচিল রাইভাল গালবেজ সম্পর্কে এগুলো বলছে। তো বুঝছি যে আসলে শেইনবাউমের কাছাকাছি প্রতিযোগী ছিল জচিল গালবেজ। তো মেক্সিকোর নির্বাচিত প্রেসিডেন্ট কেমন, শেইনবাউম তার প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের প্রার্থী জচিল গালবেজকে থ্যাঙ্কড, ধন্যবাদ জানাইছে। হু কনসিডার্ড ডিফিট, তো এখানে গালবেজ সম্পর্কে একটা হু ক্লজ দিছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এই গালবেজ সম্পর্কে বলছে হু কনসিড ডিফিট। আমরা কনসিড ভার্বটা সাধারণত ডিফিট অর্থে ব্যবহার করি, কনসিড শব্দের অর্থটা আমরা এখানে দেখব। কনসিড অর্থ হচ্ছে অ্যাডমিট অর এগ্রি দ্যাট সামথিং ইজ ট্রু আফটার ফার্স্ট ডিনাইং অর রেসিস্টিং ইট, অর্থাৎ কোনো কিছু প্রথমে অস্বীকার করার পরেও পরবর্তীতে স্বীকার করা জিনিসটা হচ্ছে কনসিড, অ্যাডমিট করা, অ্যাকনোলেজ, স্বীকার করা। এখানে কনসিডের দ্বিতীয় অর্থটা পারফেক্ট, সারেন্ডার করা অর্থাৎ ইল্ড করা, এ পজিশন, রাইট অর প্রিভিলেজ, অর্থাৎ নির্বাচনে পরাজয় বরণ করে নেওয়া, সারেন্ডার করা। কনসিডার তো সারেন্ডার করা, হু সারেন্ডার মানে সে যিনি পরাজয় বরণ করেছিল, তার নাম হচ্ছে জচিল গালভেজ, তাকে শেইনবাউম ধন্যবাদ জানিয়েছিল। শেইনবাউম যিনি প্রেসিডেন্ট, শেইনবাউম তার পরিচয়টা হচ্ছে তিনি হচ্ছেন একজন সায়েন্টিস্ট বাই ট্রেনিং, প্রশিক্ষিত বিজ্ঞানী। এটা অ্যাপোজিশন তার সম্পর্কে বলছে, যেমন আমার অ্যাপোজিশন সম্পর্কে আমার এক্সাম্পলটা বারবার দেই আমি। মকবুল হুসাইন অ্যান ইংলিশ টিচার্স অনলাইন। শেইনবাউম, তো এখানে যে মকবুল হুসাইন অ্যান ইংলিশ টিচার, এটা হচ্ছে অ্যাপোজিশন হচ্ছে দুইটা নাউন পাশাপাশি বসে দ্বিতীয় নাউনটা অথবা নাউন ফ্রেজটা যখন প্রথম নাউন সম্পর্কে ইনফরমেশন দেয়, এখানে শেইনবাউম সম্পর্কে ইনফরমেশন দিয়েছে এ সায়েন্টিস্ট বাই ট্রেনিং, তাহলে এটা অ্যাপোজিশন। তাহলে আমরা অ্যাপোজিশনও শিখে ফেলাম। আমরা এখানে মোটামুটি অ্যাডজেক্টিভ ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজও শিখলাম,
তো বলছে শৈনবম একজন বিজ্ঞানী, আউন আউন এইটা হচ্ছে ভার্ব এবং এই ভার্বের সাবজেক্ট হচ্ছে শৈনবম। শৈনবম আউন অ্যারাউন্ড 58 to 60% অফ ভোটস, সে 58 থেকে 60% ভোট পাইছে শৈনবম, মানে অনেক ভোট পাইছে। এটাই এই কারণেই বলছে ল্যান্ডস্লাইড সানডে অথবা ল্যান্ডস্লাইড ভিক্টোরি, সে 58 থেকে 60% ভোট পাওয়া গেছে। অ্যাকর্ডিং টু প্রিলিমিনারি অফিসিয়াল রেজাল্ট, অর্থাৎ রেজাল্ট কিন্তু একেবারেই কাগজপত্র পাকাপোক্ত হয়ে ঘোষণার আগেও বেসামরিকভাবে রেজাল্ট ঘোষণা করা হয়। এটা বলছে প্রিলিমিনারি অফিসিয়াল রেজাল্ট অনুযায়ী সে 60% ভোট পাইছে ফ্রম দ্য, এবং এই তথ্যটা নেওয়া হয়েছে ন্যাশনাল ইলেকটোরাল ইনস্টিটিউট, বাংলাদেশের যেমন নির্বাচন কমিশন, তাদের হচ্ছে ন্যাশনাল ইলেকটোরাল ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটের তথ্য মতে সে 58 থেকে 60% ভোট পেয়েছে। হুইচ এস্টিমেটেড টার্ন আউট অ্যাট 60%। তো এখানে হুইচ মানে হচ্ছে এই প্রতিষ্ঠানটা সম্পর্কে বলছে, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, যেহেতু এই প্রতিষ্ঠান মানে বাংলাদেশ নির্বাচন কমিশন বলেন অথবা মেক্সিকোর ন্যাশনাল ইলেকটোরাল ইনস্টিটিউট বলেন, তাদের সম্পর্কে বলছে যে তারা আসলে এস্টিমেট অনুমান করছে অথবা মোটামুটি আপাতত অ্যাভারেজ হিসাব করে দেখছে যে মোট ভোটার উপস্থিত হয়েছে 60% ভোটার ভোট দিয়েছে। দ্যাট ওয়াজ মোর দেন 30% পয়েন্টস এহেড অফ গালবেইজ, অর্থাৎ এই শৈনবম 30%এর বেশি ভোট পাইছে গালবেজের চাইতে, অ্যান্ড সাম 50% পয়েন্টস এহেড অফ দ্য অনলি ম্যান রানিং, একমাত্র পুরুষ প্রার্থী তার চাইতে 50% ভোট বেশি পাইছে শৈনবম। তো এই যে ম্যান, যিনি পুরুষ প্রার্থী, তার সম্পর্কে একটা ইনফরমেশন দিছে, সেই ইনফরমেশনটা বলছে তিনি হচ্ছে লং শট সেন্ট্রিস্ট জর্জ আলভারেজ মেইনেজ, আমরা মেইনেজই বলি। তো লং শর্ট বলার অর্থ হচ্ছে তার নির্বাচনে জয় হওয়ার খুব ক্ষীণ সম্ভাবনা যখন থাকে তখন বলে লং শর্ট। সেন্ট্রিস্ট বলা হয় যে রাজনীতির ভাষায় সেন্ট্রিস্ট অর্থ হচ্ছে মধ্যপন্থা অবলম্বনকারী, যিনি খুব বেশি লেফটিও না খুব বেশি রাইট না, রাইট লেফটের মাঝখানে যিনি, তাকে বলে সেন্ট্রিস্ট। তো আমরা এখানে মেইনেজ সম্পর্কে জানতে পারলাম যে সে আসলে খুব একটা জনপ্রিয় প্রার্থী না এবং তিনি মধ্যপন্থা অবলম্বনকারী। আপনার মেক্সিকোতে প্রচুর পরিমাণে লেফটিদের বেশি, তারপর আবার রাইট আছে, কিন্তু মিডল সেন্ট্রিস্ট যারা, তাদের তেমন একটা জনপ্রিয়তা নাই। তো মেইনেজ এই কারণে আসলে খুব বেশি জনপ্রিয় না। আমরা লং শর্ট শব্দের অর্থটা দেখব। তো লং শর্ট হচ্ছে an attempt or gaze that has only the slightest chance of succeeding. slightest chance of succeeding মানে হচ্ছে তার নির্বাচনের জয়ের সম্ভাবনা খুব কম। তো এখানে এই কারণেই বলছি লং শর্ট। এবং এখানে সেন্ট্রিস্ট শব্দের অর্থ যে মধ্যপন্থা অবলম্বনকারী, আমরা দেখব হ্যাভিং মডারেট পলিটিক্যাল ভিউজ অর পলিসিস, মডারেট মধ্যপন্থা অবলম্বনকারী। তাহলে সম্পূর্ণ অর্থ হইল যে আসলে 30% বেশি ভোট পাইছে আপনার গালবেজের চাইতে শৈনবম, এবং 50%-এর চাইতে আগে ছিল আপনার মাইনেজের চাইতে। ভোটার্সটা এখানে সাবজেক্ট। ভোটাররা হ্যাড ফ্লকড, ফ্লক অর্থ হচ্ছে জড়ো হওয়া। ভোটের দিন সকালবেলা 8টায় যখন ভোট শুরু হয়, দেখবেন যে ভোটের বুথের সামনে সিরিয়ালে মানুষ দাঁড়িয়ে থাকে। এই যে সিরিয়ালে দাঁড়িয়ে থাকা, এটা হচ্ছে ফ্লক। ফ্লক অর্থ জড়ো হওয়া। ফ্লক অর্থ কি? জড়ো হওয়া। ভোটাররা জড়ো হয়েছিল টু পুলিং স্টেশনস, ভোটের স্টেশনে জড়ো হয়েছিল অ্যাক্রস দ্য ল্যাটিন আমেরিকান নেশন। তো আমরা জানলাম মেক্সিকো কিন্তু ল্যাটিন আমেরিকার অর্থাৎ আমেরিকার নিচে দক্ষিণ আমেরিকার অথবা ল্যাটিন আমেরিকার একটা দেশ। ডেসপাইট অর্থ সত্ত্বেও। স্পোরাডিক ভায়োলেন্স দ্বারা বোঝাচ্ছে যে বিচ্ছিন্ন বিভিন্ন ধরনের সংঘর্ষ নির্বাচনের দিন যেটা হয়ে থাকে ইন এরিয়াস, ওই সকল জায়গায় এই সংঘর্ষগুলো হয়েছিল। টেররাইজড, যেখানে ভয় ভীতি ছিল, বাই আলট্রা ভায়োলেন্ট কার্টেলস। তো ড্রাগ কার্টেলস মেক্সিকোর ক্ষেত্রে ব্যবহার করা হয় স্পেশালি মেক্সিকো। তো ড্রাগ কার্টেলস হচ্ছে মাদক চোরা কারবারি, মাদক ব্যবসায়ী অথবা মাদক বিক্রি করে যারা, মাদক মাফিয়া যারা। ড্রাগ কার্টেলস হচ্ছে মাদক মাফিয়া। তো সরকারের কিন্তু এটা একটা খুবই মাদকের জন্য বিখ্যাত হচ্ছে মেক্সিকো। ড্রাগ কার্টেলস হচ্ছে যারা মাদক মাফিয়া, তারা কিন্তু চায় নির্বাচনে তাদের পছন্দের প্রার্থী জয়লাভ করে, যাতে তারা মাদক ব্যবসাটা তারা ফ্রিলি করতে পারে। তো এই কারণে আসলে তারা কিন্তু বিভিন্ন অঞ্চলে আসলে যারা ভোটার তাদেরকে কিন্তু অনেক ভয় পাইয়ে দিয়েছে। এই কারণে বলছে যদিও স্পোরাডিক ভায়োলেন্স, বিচ্ছিন্ন মানে সংঘর্ষের ঘটনা শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে যে জায়গাগুলো আলট্রা ভায়োলেন্ট ড্রাগ কার্টেলস যারা মাদক বিক্রি করে, তাদের দ্বারা অনেক মানে ভায়োলেন্স হয়েছে। তো এখানে বলছে
ভোটাররা কি হচ্ছে হ্যাড ফ্লকড, জড়ো হয়েছিল পুলিং স্টেশনে, সারা ল্যাটিন আমেরিকাতেই সবাই ভোট দিয়েছে। যদিও কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, ভায়োলেন্স হয়েছে, এবং ভায়োলেন্সগুলো সাধারণত যারা মাদক মাফিয়া তারা আসলে ভায়োলেন্সগুলো করছে। থাউজেন্ডস অফ ট্রুপস মানে সৈন্য। একটা রাষ্ট্র নির্বাচন দেওয়ার সময় তার সামরিক বেসামরিক সব ধরনের সৈন্যই ব্যবহার করে। তো বলছে হাজার হাজার ট্রুপস ওয়ার ডেপ্লয়েড। সৈন্য যদি দেশের বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে এটাকে বলে ডেপ্লয় অর্থ ক্যাম্প থেকে অথবা সৈন্যের যেই ক্যাম্প থেকে তাদেরকে যদি বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হয় কাজ করার জন্য, এটা হচ্ছে ডেপ্লয়, ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। হাজার হাজার শূন্য ট্রুপস কি হয়েছে, ওয়ার ডেপ্লয়েড, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। দেখছেন বি3, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, মূল ভার্ব অলওয়েজ প্যাসিভ ভয়েসে বি3 হবে। হাজার হাজার ট্রুপসকে বিভিন্ন জায়গায় পোস্টিং করা হয়েছে, ছড়িয়ে দেওয়া হয়েছিল। টু প্রোটেক্ট ভোটার্সদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। ফলোয়িং এ পার্টিকুলারলি ব্লাডি ইলেকট্রাল প্রসেস, যেহেতু নির্বাচনের আগে অনেকেই আশঙ্কা করছে যে অনেক রক্তক্ষয়ী নির্বাচনের কারণে অনেক ভায়োলেন্স হতে পারে। দ্যাট হ্যাজ সিন মোর দেন 2 dozen অ্যাসপাইরিং লোকাল পলিটিশিয়ান মার্ডার্ড, এবং এই নির্বাচনের প্রক্রিয়াকালীন সময়ে অথবা প্রচারণার সকল সময়ে যে দেখা গেছে যে 2 dozen, মোটামুটি 2 dozen মানে 24 জন অ্যাসপাইরিং পলিটিশিয়ানস, হ্যাঁ, বিভিন্ন বড় বড় নেতা মার্ডার্ড হয়েছে। তো যেহেতু এই নির্বাচনকে ঘিরে অনেক নির্বাচনকালীন সংঘর্ষ হয়েছে এবং 24 জনের মতো মারা গেছে, এই কারণে আসলে সৈন্য নিয়োগ করা হয়েছে, ট্রুপস ওয়ার ডেপ্লয়েড, সৈন্য নিয়োগ করা হয়েছে ভোটারদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। আওয়ার সোসাইটি ইজ ভায়োলেন্ট, তো এখানে কোট করা আছে, বলছে যে আমাদের সমাজটা খুবই ভায়োলেন্ট, সহিংস। সেক্সিস্ট বলার অর্থ হচ্ছে যারা নারীদের প্রতি নেগেটিভ ধারণা পোষণ করে। মিসোজেনিস্টিকটা সেক্সিস্টটা কাছাকাছি। মিসোজেনিস্টিক অর্থ হচ্ছে হেট্রেড ফর উইমেন, নারীদের প্রতি ঘৃণা। বলছে আমাদের সমাজটা ভায়োলেন্ট, সেক্সিস্ট অ্যান্ড মিসোজেনিস্টিক, অ্যান্ড ডক্টর শিনবম অ্যাজ প্রেসিডেন্ট হিসেবে ডক্টর শিনবম কী করবে, উইল রিয়েলি বি এবল, এখানে উইল রিয়েলি বি হচ্ছে ভার্ব, সে সত্যিই সক্ষম হবে টু হেল্প চেঞ্জ। হেল্পের পরে এখানে একটা টু বসার কথা ছিল, হেল্পের পরে বেয়ার ইনফিনিটিভ বসে। টু হেল্প টু চেঞ্জ এরকম হওয়া উচিত ছিল, বাট হেল্পের পরে টুটা বসে না, মানে সাইলেন্ট থাকে, অথবা আমরা কি করি হেল্পটা উজ্জ্ব থাকে। তো এখানে বলছে টু হেল্প চেঞ্জ, বলছে এখানে ডক্টর শিনবম প্রেসিডেন্ট হিসাবে, এখানে সাবজেক্ট হচ্ছে ডক্টর শিনবম, এবং অবাক করার বিষয় হচ্ছে অ্যাজ দেওয়া হচ্ছে এখানে প্রেপোজিশন, এটুকু বাদ দিয়ে দেন, এই কারণে অ্যাজ প্রেসিডেন্ট হিসেবে ডক্টর শিনবম, এখানে এই উইল রিয়েলি বি, এই ভার্বের সাথে এগ্রিমেন্ট হচ্ছে ডক্টর শিনবমের। ডক্টর শিনবম উইল রিয়েলি বি এইবল, ডক্টর শিনবম সত্যিকারে সক্ষম হবে টু হেল্প চেঞ্জ, পরিবর্তন ঘটাতে, নট অনলি দ্য লস বাট সোসাইটি, শুধু সে আইনের পরিবর্তনই ঘটাতে সক্ষম হবে না, বাট সমাজকেও পরিবর্তন করতে পারবে। এটা কে বলছে, ললকিন, তিনি এই কথা বলছে, যার বয়স হচ্ছে 48, হু ওয়েটেড, যে অপেক্ষা করছিল। এইখানে এই যে ললকিন কাস্টান্ডা, তো উনি কিন্তু ওনার সম্পর্কে এই ক্লজটা দেওয়ার কারণে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। হু ওয়েটেড লেট, যে সারা রাত্র জেগেছিল, ওয়েটেড লেট দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিল, ইনটু দ্য নাইট, রাত্রে অপেক্ষা করছিল, টু হিয়ার দ্য উইনার স্পিক, অর্থাৎ শিনবমের বক্তৃতা, জয়লাভ করার পরে যে বক্তৃতা, সেই বক্তৃতা শোনার জন্য সে রাত জেগেছিল। মেক্সিকো ক্যান্ট স্ট্যান্ড হচ্ছে এখানে ভার্ব, ক্যান নট স্ট্যান্ড আর কি। মেক্সিকো ক্যান্ট স্ট্যান্ড এনি মোর ভায়োলেন্স, বলছে মেক্সিকোর এখন যা অবস্থা, আমরা আর সংঘর্ষ পছন্দ করি না, আমাদের দেশ আর সংঘর্ষ সহ্য করতে পারবে না, সাধারণ মানুষ নাবিশ্বাস হয়ে গেছে। সে আরও এই কথা বলছে। ট্রান্সফরমেশন, একটা ব্যাপক পরিবর্তন হয়েছে, নারী প্রেসিডেন্ট আসার বিষয়টা এখানে ইঙ্গিত দিবে হয়তো। উইমেন গোয়িং টু দ্য পুলস মানে আমরা যেটা বলছি ভোট দেওয়া যে স্টেশন, নির্বাচনে যাওয়া, ভোট দেওয়া। উইমেন গোয়িং টু দ্য পুল, নারীরা ভোট দিতে যাওয়া, হ্যাড চেয়ার অর্থ আমরা জানি, চেয়ার অর্থ কোনো কিছুকে সাধুবাদ জানানো। হ্যাড চিয়ার্ড দ্য প্রসপেক্ট অফ দেয়ার ফেভার্ড ক্যান্ডিডেট, অর্থাৎ এই নারীরা ভোট কেন্দ্রে যাওয়ার কারণে তাদের পছন্দের প্রার্থীর জন্য ভালো হয়েছে। ব্রেকিং দ্য হাইয়েস্ট পলিটিক্যাল ক্লাস সেলিং, এবং এই কারণে এখানে ক্লাস সেলিংটা একটা ম্যাটাফরিক্যাল ব্যবহার করা হয়েছে। ক্লাস সেলিং অর্থ বলি যে আমাদের সীমানা অথবা নারীদের প্রতি বেঁধে দেওয়া একটা নির্দিষ্ট রেখা,
এখানে গ্লাস সেলিং শব্দের অর্থটা যদি আমরা দেখাই তাহলে ক্লিয়ার হবে। গ্লাস সেলিং, হোয়াট ইজ দ্য গ্লাস সেলিং? ওকে, দ্য টার্ম গ্লাস সেলিং রেফার্স টু মেটাফরিক্যাল ইনভিজিবল ব্যারিয়ার, অদৃশ্য বাধা। গ্লাস সেলিংটার সহজ কথা হচ্ছে একটা ইনভিজিবল ব্যারিয়ার, অদৃশ্য বাধা। যেমন সহজভাবে বলি, যেমন নারীরা যে এডুকেশন নিতে দেশ বিদেশে যেতে পারবে না, তারা মাঠে কাজ করতে পারবে না, তারা আর্মি হতে পারবে না, তারা মাইনার মানে খনি উত্তোলন করতে পারবে না, এরা হচ্ছে ইনভিজিবল ব্যারিয়ার বলছে। তাইলে আমরা বুঝলাম যে গ্লাস সেলিংটা হচ্ছে একটা ইনভিজিবল ব্যারিয়ার দ্যাট প্রিভেন্টস সার্টেন ইন্ডিভিজুয়ালস, যেটা কিছু মানুষের উপরে এটা পুরুষের প্রতি হতে পারে। যেমন বাংলাদেশ যখন পরাধীন ছিল, আমাদের বাঙালি হিসাবে, পূর্ব বাংলার মানুষ হিসেবে আমাদের উপরে একটা ইনভিজিবল ব্যারিয়ার ছিল, সেটাও গ্লাস সেলিং। তো প্রিভেন্ট সার্টেন ইন্ডিভিজুয়ালস ফ্রম বিং প্রমোটেড টু ম্যানেজারিয়াল অ্যান্ড এক্সিকিউটিভ লেভেল, নারীদেরকে বড় পজিশনে দেওয়া হবে না, অথবা কোনো নির্দিষ্ট মানুষদেরকে উইদিন দ্য অর্গানাইজেশনের ইন্ডাস্ট্রি, কাউকে কোনো নির্দিষ্ট জিনিস যোগ্যতা থাকা অবস্থায় যে দেওয়া যাবে না, সেই জিনিসটা হচ্ছে গ্লাস সেলিং। তো বলছে এই যে নারীরা ভোট দিতে যাওয়া, এটা আসলে তাদের যে প্রার্থী ক্যান্ডিডেট তাকে অনেক চিয়ার্ড, তাকে অনেক এনার্জি দিয়েছে এবং তাকে খুব আনন্দিত করেছে, এবং তার মাধ্যমে ব্রেকিং দ্য হাইয়েস্ট পলিটিক্যাল গ্লাস সেলিং, এবং রাজনৈতিক যেই দীর্ঘদিনের চলে আসা যে প্রেজুডিস, কাস্টম, ট্রেডিশন, সেটা ভেঙে গেছে ইন দ্য কান্ট্রি হোয়ার অ্যারাউন্ড 10 উইমেন অর গার্লস আর মার্ডার। বলছে এমন একটা জায়গায় এই জিনিসটা, মেক্সিকোটা হচ্ছে এমন একটা দেশ যেখানে অ্যারাউন্ড 10 উইমেন, 10 জন নারী অথবা গার্লস, মেয়ে, আর মার্ডার, হত্যা করা হয় এভরিডে, প্রতিদিন 10 জন নারীকে হত্যা করা হয়। এমন একটা জায়গায় আসলে এই নির্বাচনে নারীরা ভোট দিতে যাওয়া হয়তো আগে চাইতো না, এটা একটা ব্যাপক ধরনের একটা বুস্টিং হিসেবে কাজ করছে, এবং এর মাধ্যমে তাদের যে ট্রেডিশন ছিল, গ্লাস সেলিং ছিল, যে অদৃশ্য বাধা ছিল, সেটা আসলে ভেঙে গেছে এই দেশে। কারণ এই দেশে নারীদের জন্য সহজ নয়, প্রতিদিন 10 জন নারী মার্ডার করা হয়। এ ফিমেল অথবা ওমেন, এক কথায় ফিমেল প্রেসিডেন্ট, একজন নারী প্রেসিডেন্ট উইল বি, এখানে উইল বি এ ট্রান্সফরমেশন ফর দিস কান্ট্রি, এই দেশের জন্য একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে একজন নারী প্রেসিডেন্ট। অ্যান্ড উই হোপ, আমরা আশা করি, হোপটা এখানে বাড়বো। উইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, মানে সাবজেক্ট, এখানে নাউন আর প্রোনাউন শুধু সাবজেক্ট হতে পারে। উই হোপ দ্যাট, আমরা আশা করি যে শি ডাজ মোর ফর ওমেন, সে নারীদের জন্য আরও অনেক কাজ করবে। সেড হার্নান্দেজ এই কথা বলছে, তার বয়স হচ্ছে 55, এর উল ক্লিনার, পরিষ্কার কর্মী ইন মেক্সিকো সিটি। মেনি ওমেন, অনেক নারী, আর সাবজুকেটেড হচ্ছে ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। আমরা যখন ওয়াজ, ওয়ার এবং ভি3 পাইছিলাম তখন বলছি পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, তখন কিন্তু আমি বলছি যে ওয়াজ, ওয়ার না হয়ে এমিজার হইলে এবং ভি3 হইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস বলতাম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। তো এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, যে প্যাসিভ ভয়েসে এখানেও কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করা হয়েছে। তাহলে এমিজার ভার্বের সাথে ভার্বের 3 নম্বর ফর্ম হইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, আর যদি ওয়াজ, ওয়ার আর ভার্বের 3 নম্বর ফর্ম হয় তাকে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস বলা হয়। আমরা একটু দেখতে চেষ্টা করব, প্রথমেই হয়তো পেয়ে যাব আমরা। এই যে ওয়াজ, তারপর ইলেক্টেড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস। আর এখানে আর সাবজুগেটেড অর্থ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। সাবজুগেটেড অর্থ হচ্ছে কারো অধীনস্থ থাকা, কারো আন্ডারে থাকা, কারো শাসনে থাকা। অনেক নারী আর সাবজুগেটেড বাই দেয়ার পার্টনার্স, তাদের পার্টনার্সরা তাদেরকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ পার্টনারদের কথায় উঠে বসে। দে আর নট অ্যালাউড, এই যে দেয়া এখানে আরকে কন্ট্রাকশন করে ফেলা হয়েছে, দের সাথে আরকে প্রনাউনের সাথে অক্সিলারি ভার্বকে কন্ট্রাকশন করা হয়েছে। আবার বলছি, পার্সোনাল প্রনাউনের সাথে অক্সিলারি ভার্বের কন্ট্রাকশন করা হয়েছে। দে আর নট অ্যালাউড, এখানে দেখেন স্পোকেন ইংলিশ এটা ব্যবহার করা, এগুলো কিন্তু স্পোকেন ইংলিশ। কেউ বলছে দে আর নট অ্যালাউড, আর নট অ্যালাউড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, আর অ্যালাউড, আর সাবজুগেটেড একই জিনিস, পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। দে মানে হচ্ছে ওমেন, এখানে ওমেনের রেফারেন্স, এই দেয়ের রেফারেন্স, একটা প্রোনাউনের রেফারেন্স ওয়ার্ড থাকবে তার আগে, এই যে ওমেন। দে আর নট অ্যালাউড টু লিভ হোম, তাদেরকে বাড়ি ছেড়ে কাজে যাইতে দেওয়া হয় না। শি সেড, সে বলছে। ড্যানিয়েলা প্যারেজ 30 years old said, বলল দ্যাট হ্যাভিং এ ওমেন প্রেসিডেন্ট, যদি এই যে আমরা একজন নারী প্রেসিডেন্ট পাইলাম, এখানে এটুক পর্যন্ত একটা ক্লজ হয়ে গেছে, দ্যাট সেট পর্যন্ত। ড্যানিয়েল সেট সিম্পল, ড্যানিয়েলা প্যারেজ সেট, ড্যানিয়েলা প্যারেজ বলছে, কি বলছে সেটা আবার দ্যাট ক্লোজ দিয়ে হয়েছে, মানে একটা সাবঅর্ডিনেট ক্লোজ দিয়ে। দ্যাট হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত সাবঅর্ডিনেট কনজাংশন। সে কি বলছে?
সে যেটা বলছে সেই দ্যাট ক্লোজের পরে সাবজেক্টটা কিন্তু বার দিয়ে শুরু হয়েছে, তার মানে হ্যাভিংটা এখানে ভার্ব না, কিন্তু নাউন, এটা ভার্ব নাউন, এটা অ্যারাউন্ড। হ্যাভিং আ ওমেন প্রেসিডেন্ট, যদি আমরা একজন ওমেন প্রেসিডেন্ট পেয়ে যাই, উড বি সামথিং হিস্টোরিক, এটা ঐতিহাসিক হবে। ইভেন দো নেদার অফ দ্য টু উইমেন ক্যান্ডিডেটস, বলছে ইভেন দো যদিও, নেদার অফ দ্য টু দুইজনের কেউ না, ইদার হচ্ছে দুইজনের একজন, ইদার অর নেদার নর মানে কেউ না, নেদার অফ দ্য টু মেইন ক্যান্ডিডেটস এই দুইজনের কেউ, অর্থাৎ আমরা যেটা দেখলাম যে তার কন্টেস্ট্যান্ট যিনি, রাইভাল যিনি, তিনি এবং এই যে শেনবম দুজনেই কিন্তু নারী, এবং এই নেদার অফ দ্য টু মেইন ক্যান্ডিডেটস ওয়াজ টোটালি ফেমিনিস্ট ইন হার ভিউ। বলছে যদিও, বলছে আমরা যদি একজন নারী হ্যাভিং এ ওমেন প্রেসিডেন্ট, নারী প্রেসিডেন্ট পাই, উড বি সামথিং হিস্ট্রি, এটা ঐতিহাসিক হবে, যদিও আসলে তাদের দুজনের কেউ ওয়াজ নট টোটালি ফেমিনিস্ট, তারা কেউই কিন্তু, নেদার মানে নট, তারা কেউই ফেমিনিস্ট, নারীবাদী না ইন আর ভিউ। বলছে আসলে যদি পাইলে ভালো, বাট তারা নারীবাদী না। উইল হ্যাভ টু সি দেয়ার পজিশনস, বলছে আসলে তারা নির্বাচিত হওয়ার পরে দেখা যাবে। উইল, এখানে উইল, এটা উইলটা উইল হয়ে গেছে, উইল হ্যাভ টু সি দেয়ার পজিশনস অন ইমপ্রুভিং, আমরা তাদের নির্বাচিত হওয়ার পরে তাদের কাজগুলো দেখব। অন ইমপ্রুভিং উইমেন্স রাইট, তারা কি নারীর অধিকার ইমপ্রুভ করে কিনা, রিজলভিং দ্য ইস্যুস অফ ফেমিনিসাইডস, মাতৃহত্যা অথবা নারী হত্যার ইস্যুগুলোগুলি তারা সমাধান করে কিনা, রিজলভ মানে সমাধান করে কিনা। এটা দ্য লজিস্টিক্স কোম্পানি ম্যানেজার, তিনি এই আরও বলছে যে আমরা তাদেরকে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে তারা কি আসলে নারীদের জন্য কাজ করে কিনা। নিয়ারলি 100 মিলিয়ন পিপল, প্রায় 100 মিলিয়ন, এখানে নিয়ারলি হচ্ছে অ্যাডভার্ব, 100টা অ্যাডজেক্টিভ, মিলিয়নটা অ্যাডজেক্টিভ, পিপলটা নাউন। প্রায় 100 মিলিয়ন মানুষ ওয়ার রেজিস্টার্ড, নিবন্ধিত, 100 মিলিয়ন মানুষ নিবন্ধিত টু ভোট, নিবন্ধিত ভোটার ছিল ইন দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার স্প্যানিশ স্পিকিং কান্ট্রি, অর্থাৎ এই মেক্সিকোতে সবচেয়ে বেশি স্প্যানিশ ভাষায় কথা বলা ভাষাভাষী মানুষ, স্প্যানিশ ভাষাভাষী মানুষ। পপুলাসটা এখানে অ্যাডজেক্টিভ, স্প্যানিশ, কেমন? তো আমরা দেখছি যে প্রায় 100 মিলিয়ন মানুষ ভোটের জন্য নিবন্ধিত ছিল in the world's most populous Spanish speaking country, home to 129 মিলিয়ন পিপল, এবং মেক্সিকোর জনসংখ্যা হচ্ছে 129 মিলিয়ন, 129 মিলিয়ন মানুষ হচ্ছে মেক্সিকোতে। এই 129 মিলিয়ন মানুষের মধ্যে আপনার 100 মিলিয়ন মানুষ আসলে ভোটের জন্য নিবন্ধিত ছিল। এবং আমরা এখানে দেখলাম যে স্পেন হচ্ছে সবচেয়ে বেশি স্প্যানিশ ভাষাভাষী মানুষ। শেনবম যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, ঔস হচ্ছে ঋণী থাকা, কারো কাছে ভালো কাজের জন্য ঋণী থাকা। মাচ অফার পপুলারিটি টু সামওয়ান, তো বলছে আসলে শেনবম এই যে তার এত জনপ্রিয়তা, মাচ অফার পপুলারিটি, এটার জন্য সে আসলে ঋণী থাকবে আউটগোয়িং অর্থ হচ্ছে সদ্য বিগত প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ। তো এই যে যিনি সদ্য বিগত প্রেসিডেন্ট ছিল, তার কাছে আসলে শেনবম অনেক ঋণী থাকবে, কারণ হচ্ছে তিনি আর এই যে লোপেজ আর শেনবম একই পলিটিক্যাল দলের, এবং এই অ্যান্ড্রিউ ম্যানুয়েল লোপেজ তিনি কিন্তু শেনবমকে নির্বাচনে সাহায্য করছে। আর আরেকটা বিষয় মনে রাখবেন, মেক্সিকোতে কেউ একবার প্রেসিডেন্ট হইলে সে আর দ্বিতীয়বার প্রার্থী হতে পারে না, এই কারণেই কিন্তু প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ প্রার্থী হতে পারে নাই। তো এই লোপেজ সম্পর্কে বলছে এ ফেলো লেফটিস্ট, অর্থাৎ এই শেনবমরা হচ্ছে বামপন্থী দল, ফেলো মানে তার মতে একজন, তার দলের একজন কর্মী, অ্যান্ড মেন্টর মানে অভিভাবক। শেনবম সিনিয়র, উনি জুনিয়র, আর লোপেজ হচ্ছে সিনিয়র, তো এই কারণে বলছে মেন্টর। হু হ্যাজ অ্যান অ্যাপ্রুভাল রেটিং অফ মোর দেন 60%, এবং এই লোপেজ খুব জনপ্রিয়, 60% মানুষ লোপেজকে পছন্দ করে, বাট ইজ অনলি অ্যালাউড টু সার্ভ ওয়ান টার্ম, কিন্তু মানুষের কিছু করার নাই, তাদের কনস্টিটিউশনে লেখা আছে যে একবার তারা প্রেসিডেন্ট হতে পারবে। লোপেজ অব্রেডোর তো সদ্য বিগত আউটগোয়িং প্রেসিডেন্ট কংগ্রেচুলেটেড, অভিনন্দন জানিয়েছিল হিজ এলে, তার বন্ধু, উইথ অল মাই অ্যাফেকশন অ্যান্ড রেসপেক্ট, বলছে তোমাকে আমার সকল অ্যাফেকশন এবং রেসপেক্ট থাকবে তোমার জন্য। অ্যাজ ওয়েল অ্যাজ বিং ফার্স্ট উইমেন টু লিড মেক্সিকোকে প্রথম নারী হিসেবে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি শি ইজ অলসো দ্য প্রেসিডেন্ট উইথ পসিবলি দ্য মোস্ট ভোটস, এবং এই
শেনবম এমনভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, এর আগে কেউ এত ভোট পায় নির্বাচিত হয় নাই, অবটেন ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি। বলছে হি সেড, অর্থাৎ এই যে সদ্য বিগত আউটগোয়িং প্রেসিডেন্ট বলছে তুমি সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রেসিডেন্ট। আফটার ক্যাস্টিং হার ব্যালট, ক্যাস্ট ব্যালট মানে ভোট দেওয়ার পরে, ভোট দেওয়ার পরে আফটারটা যেহেতু প্রেপোজিশন ফ্রেজ এর পরে কমা দিতে হয়, ভোট দেওয়ার পরে শেনবম রিভিলড, সে প্রকাশ করেছে শি হ্যাড নট ভোটেড ফর হারসেলফ, বলছে আমি শুধু আমার জন্য ভোট দেই নাই, বাট ফর এ 93-year-old ভেটেরান লেফটিস্ট, বলছে আমি 93 বছরের এই এই সম্মানিত মানুষ যার নাম হচ্ছে মার্টিনেস, তার জন্য ভোট দিয়েছি, ইন রেকগনিশন অফ আর স্ট্রাগল, অর্থাৎ অর্থাৎ এখানে তিনি বলছে যে আসলে আমাকে সাপোর্ট করছে মার্টিনেস, তারা চাচ্ছে আমি হই, এই কারণে আসলে আমি ভোট দিয়েছি। তো এখানে হাগস আর নট বুলেট বিষয়টা হচ্ছে ল্যাটিন আমেরিকার জন্য ব্যবহার করা হয়। ল্যাটিন আমেরিকার এই মেক্সিকোতে বিশেষ করে আমরা দেখি যে অলরেডি আমরা দেখলাম যে মাদক যারা বিক্রি করে, মাদক মাফিয়া, কেমন এই মাদক মাফিয়া অথবা তাদের যে ক্রিমিনালস আছে, তাদের যে ভায়োলেন্স আছে, যেটা আমরা দেখব, তাদেরকে বলছে যে আপনারা মানে পিস, হাগ মানে হচ্ছে পিস, আর নট বুলেট মানে নট ভায়োলেন্স, হাগ নট বুলেট, অর্থাৎ বুলেট মানে সংঘর্ষ করবেন না। তো আমরা পড়লে দেখব ইন এ নেশন হায়ার পলিটিক্স, অর্থাৎ মেক্সিকো এমন একটা দেশ যেখানে রাজনীতি, ক্রাইম অ্যান্ড করাপশন আর ক্লোজলি এনট্যাঙ্গলড মানে জড়িত, আর এনট্যাঙ্গলড, প্যাসিভ ভয়েস, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, ক্লোজলি এনট্যাঙ্গলড মানে একটার সাথে একটা মানে ক্লোজলি কানেক্টেড। বলছে মেক্সিকোতে আসলে রাজনীতি, অপরাধ, করাপশন বাংলাদেশের মধ্যে সব কিছু একটার সাথে একটা সম্পর্কিত। ড্রাগ কার্টেলস মানে মাদক মাফিয়া যারা আছে, তারা টু এক্সট্রিম লেন্থ, তাদের সর্বোচ্চ চেষ্টা করছে, গো টু লেন্থ, এটা বলতে বোঝায় যে কেউ তার সর্বোচ্চ চেষ্টা করা, তার সীমানার মধ্যে যা আছে চেষ্টা করে যাওয়া। অর্থাৎ এখানে বলছে ড্রাগ মাফিয়ারা টু এক্সট্রিম লেন্থ, তাদের সর্বোচ্চ চেষ্টা করছে টু এনশিওর দ্যাট, তার নিশ্চিত করার জন্য যে দ্যাট দে আর প্রেফার্ড ক্যান্ডিডেটস উইন, তাদের পছন্দের প্রার্থী জিতে। যেটা অলরেডি বলছি, স্বাভাবিকভাবেই সব দেশেই যারা ড্রাগ কার্টেলস আছে তারা চায় এমন একজন প্রেসিডেন্ট হোক যে থাকলে তারা আসলে নিজেদের মন মতো এই মানে মাদক বিক্রি করতে পারবে। আওয়ার্স বিফোর পুলস ওপেন, অর্থাৎ নির্বাচন, পুলস মানে নির্বাচন, ওপেন শুরু হওয়ার কয়েক ঘন্টা পূর্বে 8:30 বা 8টা বাজে ইলেকশন শুরু হইলে তার কয়েক ঘন্টা ধরেন 4টা-5টা বাজে, এই লোকাল ক্যান্ডিডেট একটা স্থানীয় প্রার্থী ওয়াজ মার্ডার্ড, একজন প্রার্থীকে হত্যা করা হয়েছিল ইন এ ভায়োলেন্ট ইস্টার্ন স্টেট, মেক্সিকোর একটা ইস্টার্ন স্টেটে, অথরিটি সেড। অর্থাৎ এই যে মাদক মাফিয়ারা এই কাজ করছে যাতে মানুষ ভোট দিতে না যায়, জয়নিং অ্যাটলিস্ট 25 আদার পলিটিক্যাল হপফুলস কিল ইন দিস ইলেকশন সিজনস, এবং এর সাথে সাথে শুধু এই একজনকে এই সময় নির্বাচনের আগের কয়েক ঘন্টায় যে মারছে তা না, এই ইলেকশনে আরও 25 জন পলিটিক্যাল হোপফুল অর্থ হচ্ছে ক্যান্ডিডেটস অথবা অ্যাসপাইরেন্ট অথবা নির্বাচনের পলিটিশিয়ানস আর কি, মারা গিয়েছিল ইন ইলেকশন সিজন, ইলেকশনের সময় অ্যাকর্ডিং দ্য অফিসিয়াল ফিগার্স, অফিসের তথ্য অনুসারে।